গুগল 2001 সালে প্রথম আমাদের পৃথিবীর ডিজিটাল ম্যাপ তৈরি করে, যেটার সাহায্যে আমরা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গার 3D ভিউ পেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন আমাদের পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেগুলো গুগল ম্যাপে হাইড করে রাখা হয়েছে। বাই অ্যাক্সিডেন্টলি যারা গুগল ম্যাপে খোঁজ করতে করতে এই সিক্রেট জায়গাগুলো খুঁজে পেয়েছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেননা তারা যদি এই জায়গাগুলো স্ক্রিন রেকর্ড না করে রাখতো তাহলে হয়তো এই রহস্যে ভরা মায়াজাল দৃশ্যের জায়গাগুলো আপনারা কখনোই দেখতে পেতেন না। আর এই সিক্রেট জায়গাগুলো কিভাবে উদ্ভব হলো এবং কেনই বা ওই জায়গাগুলো দেখতে অদ্ভুত আর রহস্যময় লাগে সেটাই উদ্ভব করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। নাম্বার 1, দ্য ব্যাডল্যান্ড গার্ডিয়ান। আলবেটার কানাডাতে এই জায়গাটি 2006 সালে গুগল ম্যাপের মাধ্যমে খুঁজে পাওয়া গিয়েছিল। সবাই মনে করে এই দৃশ্যটি 100 বছর আগের তৈরি করা হয়েছে, যেটা একজন মানুষের মুখের সাথে হুবহু মিলে গেছে। এটা দেখে এমনও মনে হয় যে ব্যক্তিটি তার কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। এটা সত্যি অসাধারণ একটা উদ্ভাবন। এটার কান মূলত একটা অয়েল ফ্যাক্টরি, অর্থাৎ এখান থেকে তেল উত্তোলন করা হয়। আর যে সাদা ইয়ারফোনের মতো লাগছে সেটা মূলত ওই তেলের খনি পর্যন্ত যাওয়ার রাস্তা। নাম্বার 2, মার্ডার কট অন গুগল আর্থ। এপ্রিল 2013 সালে গুগলের স্যাটেলাইটে নেদারল্যান্ডের কিছু ফটো এক ব্যক্তি তার ডেটাবেজের জন্য কালেক্ট করছিল। কিন্তু আলমিয়া নামের ছোট্ট একটি জায়গায় এই ইমেজের সাথে আরও কিছু ক্যামেরাতে রেকর্ড হয়ে যায়। এটা দেখে মনে হচ্ছে কোনো ব্যক্তি একটা লাশকে টেনে নিয়ে পানিতে ফেলতে যাচ্ছে। এটার রিপোর্ট যখন পুলিশের কাছে করা হয় তখন জানা যায় এই ফুটেজটি সেই সময়ের প্রায় 3 থেকে 4 বছর পূর্বে নেওয়া হয়েছিল, তাই এটার কোনো সঠিক ইনভেস্টিগেশন করা যায়নি। কিন্তু কিছু বছর পর যখন এটা ইনভেস্টিগেশন আরও গভীরভাবে নতুন করে শুরু করা হয় তখন জানা যায় এটা মূলত এক ব্যক্তি ও তার পালতু কুকুরের ছবি। আর যেটা রক্তের মতো লাগছে ওইটা মূলত তার কুকুরটি তখন পানি থেকে উঠেই তার মালিকের কাছে আসে, ফলে কুকুরের ভেজা শরীরের পানি এভাবেই তার পিছন পিছন ভিজতে ভিজতে আসে। তখন গুগল আর্থের গ্রাফিক্সের ছোট্ট একটা ভুলে এটা রক্তের মতো লাল দেখাচ্ছিল। নাম্বার 3, মরোরা আইল্যান্ড, ফ্রেঞ্চ পলিনেশিয়া। এটা খুব ছোট একটা আইল্যান্ড যেটা প্যাসিফিক ওশানে রয়েছে। যখন এই প্লেসটা গুগল আর্থের মাধ্যমে স্যাটেলাইটের সহায়তায় জুম ইন করি তখন এটা ব্লার হয়ে যায়। এর কারণ হলো একসময় এই জায়গায় নিউক্লিয়ার প্লান্ট ছিল, আর এ কারণেই হয়তো এটা ব্লার করে রাখা হয়েছে। নাম্বার 4, ডিজার্ট ব্রেথ। এই জায়গা গুগল ম্যাপের মাধ্যমে দেখলে মনে হবে যেন কোনো এলিয়েন আমাদের পৃথিবীতে এমন প্যাটার্ন করে গিয়েছে, আর পৃথিবীর সাথে এই প্যাটার্নের মাধ্যমে তারা যোগাযোগ রাখছে। কিন্তু বন্ধুরা, আসলে এমন কিছুই হয়নি। এটা সাহারা ডেজার্টের একটা আর্টওয়ার্ক। DAST আর্ট টিম এটা তৈরি করেছে। এটা বানানোর পেছনের কারণ একদম সিম্পল। ডেজার্ট এক প্রকার ইনফিনিটি জায়গা হিসেবে ধরা হয়, এর জন্যই এই সকল আর্টিস্ট ডেজার্টে কিছু একটা আর্ট করতে চেয়েছিল। তখন DAST আর্ট টিম মিলে এই অদ্ভুত প্যাটার্নটি বানিয়েছিল। এই প্যাটার্নটি 1995 সালে বানানো হয়েছিল। তো বুঝতেই পারছেন এটা কোনো এলিয়েনদের বানানো আর্ট নয়, এটা আমাদের মানুষেরই বানানো অসাধারণ একটা আর্ট। নাম্বার 5, দ্য ফেস অফ জেসাস ক্রাইস্ট। হাঙ্গেরিতে এই ইমেজ তখনই দেখা গিয়েছিল যখন এক ব্যক্তি গুগল ম্যাপে কাজ করছিল। এটা দেখে মনে হচ্ছে যেন মানুষ ইচ্ছে করে এতে বড় জেসাসের ইমেজ বানিয়েছে। কিন্তু সেখানকার মানুষের বক্তব্য এটাই যে এটা ন্যাচারাল ভাবেই হয়েছে, এটা বানানো হয়নি। অনেকে এটাও মনে করেন যে জেসুস আবার পৃথিবীতে আসার লক্ষণ এটি। নাম্বার 6, এয়ারপ্লেন বর্নিয়ার্ড, টিউসন, অ্যারিজোনা। টিউসন অ্যারিজোনাতে অবস্থিত এই খারাপ প্লেনের বিশাল সমাহের ভূমিটি গুগল ম্যাপে অসাধারণ সুন্দর দেখা যায়। আর এখানে সকল পুরনো আর নষ্ট হয়ে যাওয়া প্লেন রাখা হয়েছে। আর এর জন্যই এই জায়গাটি এয়ারপ্লেন বর্নিয়ার্ড নামে খ্যাতি পেয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে এই সুন্দর দৃশ্যটি সারা বিশ্ব দেখতে পেরেছে। নাম্বার 7, জেনাথ আইল্যান্ড, রাশিয়া। এই আইল্যান্ডটি গুগল ম্যাপে একদম কালো করে দেওয়া হয়েছে। ইস্ট সাইবেরিয়া সিতে অবস্থিত এই আইল্যান্ডটি সম্পূর্ণ বরফে ঢাকা রয়েছে। কিন্তু এই আইল্যান্ডটি কিসের জন্য গুগল ম্যাপে কালো করে রাখা হয়েছে এটার কোনো যুক্তিসম্মত কারণ আজ পর্যন্ত মানুষ বের করতে পারেনি। তবে অনেকে মনে করেন এই আইল্যান্ডটি রাশিয়া এবং আমেরিকা উভয়েরই সম্পত্তি, আর এজন্যই এই আইল্যান্ড নিয়ে দু দেশের মধ্যে ছোট ছোট বাকবিতণ্ডা লেগেই থাকে। নাম্বার 8, সিক্রেট চাইনিজ শিপ। চায়নার একটা সিতে দেখা গিয়েছে এমন লাইট যেটা দেখে সত্যি অদ্ভুত লাগে। এটা দেখে মনে হয় যেন কোনো ওয়ারশিপে আগুন লেগেছে অথবা শিপের বিভিন্ন ওয়েপেন ফায়ার করছে। তাছাড়া এর আশেপাশে ভালো মতো দেখলে বুঝতে পারবেন যে অনেক ছোট ছোট অবজেক্টও দেখা যাচ্ছে, যেটা ছিল গোল্ডেন রঙের। মনে হয় সেখানে আগুন লেগেছে, না হয় কোনো অদ্ভুত উজ্জ্বল অবজেক্ট যেটা এভাবে ঘুরে বেড়াচ্ছে।
ক্রিটিক্সদের মতে এখানে অদ্ভুত কিছুই হয়নি। তারা মনে করে যে এটা সূর্যের আলোর রিফ্লেক্ট করা কিছু মেটালিক অবজেক্ট, যেটা যুদ্ধে ধ্বংস হওয়া জাহাজ থেকে বেরিয়ে এসেছে। তো আপনার কি মনে হয়, এটা কি আসলেই কোনো মেটালিক অবজেক্ট নাকি অন্য কিছু? নাম্বার 9, ইউএস হাইপারসনিক SR-72 প্লেন। কোনো পার্কিং প্লেসে আপনারা এমন গাড়ি দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এক ব্যক্তি গুগল ম্যাপে স্যাটেলাইটের মাধ্যমে লাইট ইমেজ তৈরি করছিল, আর সে তখন দেখে যে পার্কিং প্লেসে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়, যেটা দেখতে একদম এলিয়েন ইউএফএর মতো দেখা যাচ্ছে। আরও জুম করার পর এটা জানা যায় যে এটি ইউএস গভর্নমেন্টের সিক্রেট হাইপারসনিক স্পাই এয়ারক্রাফট, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতেও দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের এই মজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী পর্বে মজার কিছু নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।